যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ দূরের জিন এবং ইনসান, পশু পাখি, গাছপালা, যত জীবিত মাখলুকাত আছে, সমস্ত জীবিত মাখলুকাত গুলো যারাই আজানের শব্দ শুনবে তারাই কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 609 নম্বর হাদিস আমি উপস্থাপন করেছিলাম। এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি একটা রাখালকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাদিয়া ফাইদা কুনতা ফি গানামিকা আও বাদিয়াত। আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি এক রাখালকে ডাক দিয়া বলেন, হে রাখাল, তুমি শোনো, আমি দেখি তুমি জঙ্গলে জঙ্গলে বেশি ছাগল নিয়ে বকরি নিয়ে তুমি থাকো। আমি দেখি তুমি জঙ্গলে যখন থাকো তখন জঙ্গলের মধ্যে আজান দাও, তুমি নামাজ পড়াও। রাখাল জবাব দেয়, হ্যাঁ, আমি জঙ্গলে জঙ্গলে বকরি নিয়ে থাকতে খুব মহব্বত করি, ভালোবাসি, এই জন্য জঙ্গলে থাকি। আজানের সময় হইলে আজান দেই, আমি নামাজ আদায় করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআযানতা বিসসালাতি ফারফা সাউতাকা। যখন তুমি জঙ্গলের মধ্যে আজান দিবা, তোমার আজানের শব্দটা উঁচু করবা, অর্থাৎ জোরে সোরে করে আজান দিবা। এবার রাখাল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, জঙ্গলের মধ্যে জোরে সোরে আজান দিব আমি কেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা ইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআজ্জিনা জিন্নি ওয়াল ইনসি ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। এরে ও রাখাল, তুমি শোনো, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের শব্দ যত জিন ইনসান যত মাখলুকাত শুনবে, প্রত্যেকটি জিনিস কাল কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। প্রতিটা জিনিস মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। এটা হলো 5 নম্বর। এবার 6 নম্বরের হাদিসটি এত গুরুত্বপূর্ণ। এই হাদিসটা পড়ার পর চিন্তা করলাম, আমি আমার জীবনের বেশ কয়েক বছর আজান দিয়েছি মসজিদ, 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত। এরপরে যখন ইমামতি নেই, মাঝে মাঝে মুয়াজ্জিন যখন ছুটিতে যায় তখন আজান দিত। এখনো চেষ্টা করি এই হাদিসটা শোনার পর, আপনারা যারা রয়েছেন আপনারাও শোনার পর চিন্তা করবেন যে জীবনে একবার হলেও আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। এখন বলবেন, হুজুর গলা তো ভালো না, বুড়া হয়ে গেছি, যেমনই হোক আল্লাহর কাছে মানুষের অন্তরটা হলো বেশি পছন্দের। সুর কারটা কেমন হইল এটা দরকার নাই, সুন্দর হইল কি না হইল এটা দরকার নাই। আপনি যদি এই হাদিসের অর্থ বুঝে, এই হাদিসের ফজিলতের কথা চিন্তা করে আপনি আজান দেন, তাহলে কবুল করে নিবে আল্লাহ। এই হাদিসটি এমন একটা হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর কাছে স্বয়ং আমার আপনার নবী দোয়া করছেন যে, আল্লাহ, তুমি আমার যত উম্মত মুয়াজ্জিন, আল্লাহ তুমি সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বললেন না? দোয়া করছেন কে? আল্লাহর নবী দোয়া করছেন। চিন্তা করে দেখেন,
আল্লাহর নবীর দোয়া পাওয়া কত ভাগ্যের ব্যাপার। এই হাদিসটি আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মুতামান, আর মুয়াজ্জিন হলো আমানতদার। এরপরে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি সমস্ত ইমামদেরকে পথ প্রদর্শন করো, সমস্ত ইমামদেরকে সঠিক পথ তুমি দেখাও। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন, ও রব্বুল আলামিন দুনিয়াতে আমার যত উম্মত মুয়াজ্জিন রয়েছে তুমি সমস্ত মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। দোয়া করছেন কে? আল্লাহর নবী। দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। একজন হলো মসজিদের ইমাম আর একজন হলো মসজিদের মুয়াজ্জিন। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, প্রতিদিন আল্লাহর ঘর কাবার ঘরের মধ্যে যেই রহমতগুলো নাজিল হয়, আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে যেই রহমত নাজিল হয়, এই রহমতগুলো বন্টন করে দিয়ে সারা দুনিয়ার মধ্যে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়। আর ওই রহমতগুলোর মধ্যে সর্বপ্রথম যেই দুইজন রহমত পায় তারা হলো ইমাম এবং মুয়াজ্জিন। এরপরে তারা রহমত পাইতে থাকে যারা আল্লাহর ঘর মসজিদে আযান শোনার পর আস্তে আস্তে আল্লাহর ঘরের দিকে আসতে থাকে। ও ইমানদার মুসলমান বাবা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 7 নম্বরে আরেকটা ফজিলতের কথা বলতেছেন। 7 নম্বর ফজিলতটা হলো এমন, মুয়াজ্জিনের আযান একটু আগে বলেছিলাম যত দূর যাবে তত দূর জিন এবং ইনসান মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন, মুয়াজ্জিনের আযান যত দূরে যাবে তত দূর পর্যন্ত যত শুষ্ক জায়গা আছে এবং ভিজা জায়গা আছে, যত শুষ্ক জায়গা এবং ভিজা জায়গা, অর্থাৎ এই যে জমিন যেটা শুষ্ক, যেটার মধ্যে পানি আছে ওটা হলো ভিজা। সমস্ত শুষ্ক জায়গা এবং ভিজা জায়গাগুলো মুয়াজ্জিনের আযানের শব্দ শুনে আমরা মনে করি এই শুষ্ক জমিন কি কথা বলবে, ভিজা জমিন কি কথা বলবে। আল্লাহর নবী বলেন, ওই শুষ্ক জায়গাটা, ওই ভিজা জায়গাটা কাল কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিনের আযানের শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর লম্বা পর্যন্ত মুয়াজ্জিনের যত গুনাহ আছে এত লম্বা পরিমাণ গুনাহ মুয়াজ্জিনের আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যেই মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয় অথবা মসজিদ ছাড়া অন্য কোথাও যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই মুয়াজ্জিনের শব্দটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত প্রত্যেকটা জিনিস মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে। যতটুক জায়গা ভিজা আছে, যতটুক জায়গা শুকনা আছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে ওই জায়গাগুলো সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ তার পক্ষ হয়ে সাক্ষ্য দিতেছি গো মাবুদ, সে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করেছে। এই মুয়াজ্জিন বলেছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
ও আল্লাহ, তোমার কাছে আজকে আমাদের আবেদন, তুমি মুয়াজ্জিনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবার আরেকটা হাদিস শুনেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটি নাসাই শরীফের 666 নম্বরের মধ্যে রয়েছে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া যাবু রাব্বুকা মার রাঈ ওয়া নামার রাস শাজিয়াতিল জাবাল। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আশ্চর্য হয়ে যায় ওই রাখালের দিকে তাকাইয়া, যেই রাখাল পাহাড়ের উপরে উঠে আযান দেয় আর মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। আল্লাহ এমত অবস্থায় দেখা, রাখালের অবস্থা দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইউয়াজ্জিনু বিস-সালাহ ওয়া ইউসাল্লি, আযান তো দেয়, সে নিজে নামাজ পড়ে এবং নামাজকে কায়েম করে। ওয়া ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুর ইলা আবদি, আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, হাযা ইউয়াজ্জিনু ইউকিমুস-সালাহ, সে আযান দিয়ে নামাজকে কায়েম করেছে, এই জন্য কায়েম করেছে, ইয়াখাফু মিন্নি, সে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে আযান দিয়েছে, আমি আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। কদ গফারতু লি আবদি, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। দেখেন কত বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযান দিয়েছে, আযান দেওয়ার পর আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কদ গফারতু লি আবদি, আল্লাহ বলেন আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এখানে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহর নবী বলেন, ওয়া দাখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন জান্নাতে যাওয়া আমাদের জন্য কত সহজ, অথচ আমরা আযানটাকে অবহেলা করি। অনেকে আযান দেওয়াটাকে শরমের মনে করে, যে মুয়াজ্জিনের কাজ নরমাল কাজ, নিচু কাজ, এটা আমি করতে হয়। অথচ এই মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী মসজিদের মুয়াজ্জিন বানিয়েছে হযরত বিলালকে। হযরত বিলাল আযান দেয়, কিন্তু হযরত বিলাল এর জিহ্বার মধ্যে উমাইয়া ফেরাক মারার কারণে হযরত বিলাল আযানের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আযানের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বিলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা আজমাইনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এই মদিনা রাষ্ট্র অনেক উন্নত হয়েছে, আযান শুনে দলে দলে মুসলমানগণ মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমাদের মসজিদের আযানের ভুল রয়েছে। ওগো নবী, আপনি কি লক্ষ্য করেছেন হযরত বিলাল আশহাদু আল্লাহ বলতে পারে না, সে বলে আশহাদু আল্লাহ। আল্লাহর নবী তো কান দিয়ে শুনেন কি শুনেন না? আল্লাহর নবীও শুনতেছেন বিলাল যে ভুল বলতেছে, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ। সব সাহাবীরা পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে, মুয়াজ্জিন পাল্টাইতে হবে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের কথাকে উপেক্ষা করতে পারলেন না, কারণ তিনি তো নিজের কানে শুনতেছেন বিলাল বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব সাহাবীদের পরামর্শ ক্রমে আল্লাহর নবী হযরত বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল, তুমি আজকে থেকে আযান দেওয়া থেকে অফ থাকবা। আযান দিবে কে? তাহলে গলা উঁচুওয়ালা, সুর সুন্দরওয়ালা একজনকে নিযুক্ত করতে হবে। সবাই পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উম্মে মাখদুমকে এই দায়িত্ব দেন, তার গলার স্বর এত সুন্দর, তার আযান শুনে মানুষগুলো দলে দলে মসজিদে চলে আসবে। আল্লাহর নবী সাহাবীদের রায়কে ফয়সালা দিয়ে দিলেন। হযরত বিলাল ইশার নামাজের আযান দিয়েছে, ফজরের নামাজের আগে আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন আর আযান দেওয়া যাবে না। হযরত বিলাল আযান দেন নাই। হযরত বিলালের মনের মধ্যে কষ্ট,
দুনিয়ার জমিনের মধ্যে যদি আমাকে আবু বকর নিষেধ করতো হয়তো ওমরের কাছে যাইতাম, ওমর নিষেধ করলে আবু বকরের কাছে যাইতাম, আবু বকর ওমর যদি আমাকে নিষেধ করতো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতাম। এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছে, আমি আর দুনিয়ায় কার কাছে যাইব? মসজিদের এক কোনায় বসে আল্লাহর কাছে হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে বলতেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে কার কাছে গিয়ে আমি বলবো আমাকে মুয়াজ্জিন থেকে বরখাস্ত করা হয়েছে? ও রব্বুল আলামিন, তোমার হাবিব আমাকে নিষেধ করেছে, এই দুনিয়াতে বলার মতো আর তো কোনো জায়গা নাই। ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে বললাম, গো আল্লাহ, ও ইমানদার মুসলমান বাবা, ফজরের নামাজের আযানের যখন সময় হয়, হযরতে উম্মে মাকতুম মসজিদে এসে যখন আযান দেয়, হযরত উম্মে মাকতুমের মসজিদে আযান দেওয়ার সাথে সাথে ওনার কণ্ঠস্বর যেমন লম্বা ছিল, গলার স্বরটাও অনেক সুন্দর ছিল। অন্য দিনের চাইতে হযরত উম্মে মাকতুমের আযান শুনে মসজিদে মুসল্লির পরিমাণ অনেক বেশি। সুবহানাল্লাহ বলি। সুন্দর আযান শুনে অনেকে চিন্তা করলে এত সুন্দর আযান তো আগে কখনো শুনিনি মসজিদে। তাই মসজিদ ভরপুর হয়ে গেছে, সবাই অপেক্ষা, আযান হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদে নামাজে আসবেন, নামাজ পড়াবেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে আমরা যেমন সময় দিয়ে থাকি নামাজ এতটার সময় হবে, ওই সময় তো আর ঘড়ি নাই, একটা অনুমানিক সময় দেওয়া থাকে যে এতটুকু আলো হইলে বা এতটুকু ফর্সা দেখা যাইলে নামাজের সময় হয়েছে, নামাজ পড়বে। কিন্তু দেখা যায় যেইটুকু সময় হওয়ার কথা সময় হইতেছে না, মানুষ বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, নামাজের সময় হইতেছে না। আল্লাহর নবীও দেখতেছে অন্ধকার ছাড়ে না, হুজরা থেকে আল্লাহর হাবিব বের হয়ে আসেন না। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহর নবী আজকে যেই জায়গায় শুয়ে রয়েছেন এখান থেকে ওই যেই জায়গায় ইমাম সাহেব এখন নামাজ পড়ায় খুতবা দেয়, ওই জায়গা পরিমাণ অল্প একটু জায়গা। আল্লাহর হাবিব মাঝে মাঝে দেখেন সাহাবীরা সবাই অপেক্ষামান, কিন্তু আল্লাহর নবী নামাজ পড়াইতে আসেন না। কেন আসেন না? এখনো পর্যন্ত অন্ধকার ছাড়ে নাই। অন্ধকার না ছাড়লে আল্লাহর নবী নামাজ পড়াইতে পারবেন না। অপেক্ষা করতেছেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য অপেক্ষা করতেছেন? বলেন, আমাদের আযান হয়ে গেছে, এখনো অন্ধকার যায় না কেন? আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনি বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করেছেন, কিন্তু আমার আল্লাহ মুয়াজ্জিনের পদ থেকে তাকে বরখাস্ত করে নাই। আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত বিলাল মসজিদে নববীতে আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আর ভোর হবে না। ভাইরা আমার, হযরত বিলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের অন্তরেরটা গ্রহণ করে নিয়েছেন আল্লাহ। এই জন্য আমিও আপনাদেরকে বলি, বলবেন হুজুর আমার তো শুনলে আমার তো ভালো করে শুদ্ধ হয় না, আমি তো সঠিকভাবে বলতে পারি না। আমি সকলকে অনুরোধ করে বলবো, জীবনে একবার হলেও আযান দিয়ে যাবেন। দুনিয়ার সমস্ত জিন ইনসানগুলো সাক্ষী হয়ে থাকবে, দুনিয়ার জমিনগুলো সাক্ষী হয়ে থাকবে। কাল কিয়ামতের দিন যদি জিন ইনসানগুলো আমার আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে হতে পারে আল্লাহ পাক আমার আপনাকে মাফ করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দিয়ে দিতে পারেন। পারেন কিনা ভাইরা আমার? এরপরে আসুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, যারা দীর্ঘদিন আযান দেয়, দীর্ঘদিন আযান দেয়, এমন আছে না যে বছরের পর বছর মুয়াজ্জিন তার লাইফটাই এইভাবে কাটায় দেয়, সারাটা জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি ইবনে মাজাহ 728 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযানা সিনতাই আশারাতা সানা, যেই মুয়াজ্জিন এক টানা 12 বছর আযান দেয়, এক টানা কত বছর? 12 বছর আযান দেয়, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। তা আমরা তো এরকম আর সুযোগ পাবো না হয়তো। যারা সেই সুযোগে আছে, যারা টানা 12 বছর মসজিদে আযান দিয়েছে, সামনে আরো আযান দিবে, তাদের জন্য আল্লাহর নবীর ঘোষণা হলো
আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে কি করে দিবেন? ওয়াজিব করে দিবেন, মানে সে আল্লাহর জান্নাতে যাবে। তবে আমরা সেই সুযোগ না পাইলেও জীবনে একবার হলেও আযান দিয়ে আমরা এই সওয়াবটাকে অর্জন করতে চাই। রাজি আছি নাকি? সবাই রাজি আছেন? আযান দিবেন। দরকারে একদিন মুয়াজ্জিনকে ভালো করে চাটা খাওয়াইয়া কইবেন আজকে আসর বা মাগরিবেরটা আপনি অফ থাকেন, আমি একটু আযানটা দেই। সওয়াবের কথা যেহেতু শুনছি, অন্তত একদিন এই গজারিয়া পাড়ার এলাকার যত পশু পাখি গাছপালা আছে, যত মানুষ আছে, সবাইকে একবার সাক্ষী রেখে আমি মরতে চাই। ভাইরা আমার আপনার মরণ কখন হবে আমরা জানি? কখন হবে আমরা জানি না। এই যে আমাদের সমাজের বাদল হাজি ভাই চলে গেল, আমরা কি কখনো কল্পনা করেছি যে এত তাড়াতাড়ি চলে যাবে? কখনো কিন্তু কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ পাক যার সময় হবে তখন তাকে একটা না একটা উসিলা দিয়ে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিয়ে যাবেন। কিন্তু আমরা দুটো জিনিস যেটা সব সময় আমি বলি, কি আমল নিয়ে কবরে যাব? একবার চিন্তা করে দেখুন, চোখটা বন্ধ করেন যে আমার আজকে মৃত্যু হয়ে গেল, জুমার নামাজের আগে মৃত্যু হয়ে যাবে, জুমার নামাজ আমি পড়তে পারবো না, আমি যে আমল করেছি এটা দিয়া আমি কি কবরে নাজাত পাবো? 2 নম্বর চিন্তা, আমি যা রেখে যাইতেছি আমি মরে যাওয়ার পর এই রেখে যাওয়া জিনিসগুলো আমার কাজে লাগবে কিনা। শুধু এতটুকু চিন্তা করলেই দেখবেন যে আপনার জীবনের আমলের পরিবর্তন হয়ে যাবে। ভাইরা আমার, সর্বশেষ যে ফজিলত, 10 নম্বর ফজিলত, এটা এবার শুনেন। শোনার পর আরো চিন্তা করবেন যে আযান একবার দিবেন কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেওয়ার পর এই যে আজকে যে আযান দিছে, আযান দেওয়ার পরে তো আপনারা আসছেন, আযান দেওয়ার পর আইছেন না? আযান শুনে যে আসলেন, আরো লোক আসবে, শেষ পর্যন্ত আরো লোক আসবে, যা নামাজ পড়বে যত সওয়াব হবে, যা ইবাদত করবেন, এই যে আজকে আযান দেওয়ার পরের থেকে এই মসজিদে আসার পরে যত ইবাদত বন্দিগি করেন যত সওয়াব হবে। আল্লাহর নবী বলেন, সকলের সওয়াবগুলোকে একত্রিত করে যেই ব্যক্তি এই আযানটা দিছে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। দেখছেন কত মর্যাদা। এই জন্য জীবনে একবার যখন আযান দিবেন, মনে করেন আসরের আযান দিলেন, আসরের নামাজের সময় যেই লোকগুলা আসবে, যারা নামাজ পড়বে, ইবাদত করবে, যত তাসবিহ তাহলিল করবে, যত সওয়াব হবে, আপনার ওই একবেলা আযানের কারণে ওই একবেলা যত লোক মসজিদে উপস্থিত হবে সবার সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। ভাইয়েরা আমার, এখন আসুন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো আযান যে দেওয়া হয়, আযানের জবাব দেওয়া লাগে কি লাগে না? আমরা এই জায়গায় অনেকেই সঠিকভাবে জবাবটা দিতে পারি না। আল্লাহর নবী বলেন, আযানে যা বলে তোমরা তা বলো, আযানে যা বলে তোমরা তা বলো। পার্থক্য হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে এখন শুনে নেন, আযানের জবাবটা আমরা অনেকেই দিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলবে, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জায়গায় অনেকে ভুল করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলে। মানে আমি কয়েক জায়গায় শুনেছি, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংশোধন করে নেন,
তাহলে মুয়াজ্জিন যদি যা বলে আমরা হুবহু তাই বলবো। এখন মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, এই জায়গায় শুধু হাইয়া আলাস সালাহ বলবেন না, এই জায়গায় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন তো কি বলছি? আবার হাইয়া আলাস সালাহ, আবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের জবাব দেওয়া শেষ। এখন পরবর্তী কাজ হলো, এখন শেষ হয়েছে, এখন পড়বেন দুরূদ। এখন কি পড়বেন? দুরূদ পড়বেন আগে, এটা আপনার সবচেয়ে সহজ হয়। যদি মনে করেন আমি দুরূদ ইব্রাহিম পড়বো, পড়বেন। যদি মনে করেন আমি পড়বো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যদি আপনি মনে করেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যেটাই আপনার কাছে ভালো লাগে সেই দুরূদটা পড়বেন। দুরূদের পরে পড়বেন আযানের দোয়া। দুরূদের পরে কি পড়বেন? আযানের দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয় আর যেই ব্যক্তি আযান শুনে আযানের জবাবটা দেয়, আযানের জবাব দেওয়ার পর আমি মুহাম্মাদের উপর দরুদ পড়ে এরপরে দোয়া করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে maaf করার ঘোষণা দিয়ে দিয়েছেন। আযানের জবাব দিলাম, দেওয়ার পরে দরুদ পড়লাম, এরপরে দোয়াটা পড়লাম, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। এর চাইতে আর কি পাওয়া থাকে? গুনাহ মাফের যে কত সুযোগ আল্লাহ করে দিয়েছেন, যে বান্দা তুমি শুধু উসিলা খোঁজো, মাফ করার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং আল্লাহ সুযোগ করে দেন আমাদেরকে, আমরা কিন্তু সেই সুযোগ গ্রহণ করি না। এখন আসুন বলে হুজুর ফজরের আজানের সময় তো বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় কি কইব? প্রশ্ন আসে না? তখন বললেন সাদাকতা ওয়া বারাকতা, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা ওয়া বারাকতা। কারণ মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ ভালো, এটা সত্য না মিথ্যা? এটা সাক্ষ্য দিতেছি আমরা, আমরা সাক্ষ্য দিতেছি যে মুয়াজ্জিন যেটা বলতেছে এটা সত্য বলতেছে। ভাইরা আমার, আসুন যতটুকু আলোচনা করেছি এই আলোচনাটুকু সর্বপ্রথম যাতে আমি গুনাহগার আমল করতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক দান করে বলি আমিন। এবং আপনারা যারা রয়েছেন আপনারাও যাতে আমল করতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন বলি আমিন।